বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও ইশরাক সমর্থকেরা। বিক্ষোভকারীরা নগর ভবনের মূল ফটকের সামনে নেচে গেয়ে আন্দোলন করছেন। শপথ নিয়ে টালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ আছে। মোট ৬৫টি তালা ঝুলছে নগর ভবনে। এর আগে চতুর্থ দিন নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে তারা আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। আন্দোলনকারীদের দাবি, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে অন্তর্বর্তী সরকার আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তাদের। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, সারা বাংলা।